তো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো গাইস, আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে পড়লাম। যেহেতু আজকে শুক্রবার, ছুটির দিন, তো বন্ধের দিন ফ্রি থাকি, এর জন্য আমি আমার প্রতি শুক্রবার কবুতরের খোপগুলো পরিষ্কার করি। যে আমি কিভাবে ওদের ঘর পরিষ্কার করি। তো সকালবেলা ওদের খাবার দেওয়া হয় নাই, এখন আমি ওদের খাবার দিয়ে দেবো। আয় 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 আয়। তো গাইস, এখন ওদের খাবারটা দিয়ে দিচ্ছি, সকালবেলা খাবার। আহ 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 আহ। জায়গা কম, যার কারণে আমি একটু ওদের নিচে দিয়ে দিচ্ছি। ওই যে ওরা খাইতেছে। যখন একসাথে সব কবুতরগুলো খায়, আসলে দেখতে অনেক ভালো লাগে। আর আমার দেখুন গাইস, আমার কবুতরগুলো কি সুন্দর রৌদ্রের ভিতরে রোদ পোহাচ্ছে সকালবেলা, দেখতেই ভালো লাগে। ওই যে কবুতরগুলো কি সুন্দর রোদ পোহাচ্ছে। তো গাইস দেখেন, খোপগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। খোপের ভিতর আমি ছাই দিয়ে দিছি। একটু সমস্যার কারণে আপনাদের দেখাইতে পারিনি গাইস, দুঃখিত। তো সব কিছু সব গুছটাছ করছি, পরিষ্কার করে ছাই দিয়ে দিছি। এখন এই ঘরটা পরিষ্কার করতে হইবে। আর এখন আমি আপাতত এই ঘর পরিষ্কার করার আগে আমি ওইখানটা পরিষ্কার করতেছি, কারণ ওইখানে আমি আমার কবুতরদের সাইডে দিয়ে ওইখানে ওরা উড়াউড়ি করে। যেহেতু ঘরের ভিতর আটকাই রাখলে ওদের তো ওই রকমের, ওদেরও মন খারাপ হয়। যার কারণে আমি ওদের একটু ঘোরাঘুরির জন্য এই জায়গায় বাড়তি একটু জায়গা রাখছি, জানি ওই জায়গায় ওরা খোলামেলা উড়াউড়ি করতে পারে। আর আমি ওই জায়গায় ওদের খাবার দিই। তো ওইখানে মাঝে মধ্যে খাবার পড়ে থাকে অনেকগুলো, যে খাবারগুলো পড়ে থাকার কারণে বৃষ্টি পড়লে, যখন বৃষ্টি পড়ে পানিতে ভিজে খাবারগুলো নষ্ট হয়ে যায়। আর ওই খাবার ওরা খাইলে তো ওরা অসুস্থ হয়ে পড়ে। এর কারণে ওই জায়গাটা এখন পরিষ্কার করব। পরিষ্কার করিয়া তারপর মনে করেন যে এই জায়গাটা সব পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর আজকে যেহেতু অনেক রৌদ্র গরম আছে, আজকে ওদের গোসল করাবো। তো গাইস দেখেন, আমি পরিষ্কার করতে আসি। তো গাইস দেখেন, আমি পরিষ্কার করতে আসি। তো দেখেন যে ওই পেজটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলাইছি। রৌদ্রের কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছি না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ। যার কারণে আমার অনেক কষ্ট হয়েছে এই রোদ্রের ভিতরে এগুলো পরিষ্কার করতে। তো আমি আপনাদের ভালো মতো দেখাইতে পারতেছি না। গাইস দেখুন, সম্পূর্ণ ঘরটি পরিষ্কার করে ফেলছি। সব কিছু পরিষ্কার, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ওদের খাওয়ার জন্য পানি এখানে দিছি, আর ওইখানেও পানি দিছি। ওইটার সাথে ওইটাই দিছি স্যালাইনের পানি, আর এইখানে শুধু পানি দিছি। তো এখন ওদের গোসল করাবো। তো দেখতে থাকুন কিভাবে ওদের গোসল করাই। তো গাইস, গোসল করানোর জন্য প্রথম আমাদের দরকার এরকমের একটি ছোট গামলা। হ্যাঁ, তো দেখুন কিভাবে এটাই গোসল করাই ওদের আমি, দেখতে থাকুন। তো এইখানে গামলাটি দিয়ে দিলাম। তারপর গামলার ভিতরে আমার দরকার হচ্ছে এরকমের একটি ইট, গামলার মাঝখানে বসিয়ে দেব। তারপর এখন এটার ভিতরে আমরা পানি দিব। এখন এটার ভিতরে আমরা পানি দিব। তো গাইস, আমরা এখানে পানি দিয়ে দিছি। এখন কবুতরগুলোকে এইখানে আনতে হবে ওদের গোসল করানোর জন্য। তো ওরা গোসল করার জন্য রেডি হইতেছে। ওরা গোসল করবে, ওদের দেখলেই বোঝা যায়।
দেখুন গাইস কিভাবে গোসল করতে আছে। গোসল করাতে হয় প্রতি সপ্তাহে 3 দিন গোসল করাতে হয়। আমি তো সময় পাই না, যার কারণে আমি সপ্তাহে একবার শুক্রবার দিন ওদের গোসল করাই। তো আপনারা চেষ্টা করবেন যে সপ্তাহে 3 দিন গোসল করানোর। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো গাইস এখন আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।